তুই লেখ না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিসাচির তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো। আজকের দিনটা কিন্তু শুরু করে দিলাম। তো সকালবেলায় উঠে বিছানা বিছানা সব পরিষ্কার করে তুলে নিয়ে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে টিফিনে আমার একটু মানে বুঝতে পারিনি যে এতটা শর্ট হয়ে যাবে। ভেবেছিলাম পাউরুটি মোটামুটি 6 পিস থাকবে, তো দেখছি 4 পিস আছে। তো যাই হোক, কিছু করার নেই। মাকে 3 পিস দেবো, আমি 1 পিস খাবো। তো এই হলো ব্যাপার। যে আর বেরিয়ে কে নেবে? তার মধ্যে মায়ের আজকে হচ্ছে মাসির বাড়ি যাবে। তো সেই জন্য সমস্ত গোছগাছ করে রেখে দিয়েছে। হ্যাঁ, ভেতরে ভেতরে এক্সাইটমেন্ট আছে, কিন্তু হাতে ব্যথাটার জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, চলো টিফিনটা বানিয়ে নিই। সকালটা তো শুরু করলাম। কাজের চাপও বেশি, বেরোতে হবে আমাকে আবার। হ্যাঁ, তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু যা যা করব তোমাদের সাথে অল্প বিস্তর হলেও শেয়ার করব। চলো দেখতে থাকো তাহলে। তো এদিকে আমি সবার জন্য দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, মানে ব্রেড টোস্ট। আর কিছু করব না আজকে, একটু বাটার লাগিয়ে নেব, কেননা আমাকে আবার বেরোতে হবে। তো তাড়াতাড়ি বাচ্চাদের পড়িয়ে তারপরে বেরোবো। কিছু জিনিসপত্র কিনতে হবে, কেনার আছে। আর একটু আমার দরকারও, আমি বেরোচ্ছি। আর এই সবজি বাজার যদি কিছু লাগে তো নেবো, কেননা কয়েকটা জিনিস যেগুলো ফ্রিজে নেই সেগুলো আমার কিন্তু লাগবে। তো এই দেখো বাটার লাগিয়ে ব্রেডটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা বেরোলাম। ওদিকে ভাত আর চালির ইয়েটা বসিয়ে দিয়ে, মেটেটা বসিয়ে দিয়ে বেরিলাম। তো বেরোলাম, প্রথমে যাব একটু বাজার তো করব অল্প করে, লিস্ট করে নিয়েছি, বেশি কিছু নেব না। আর দেখি কি কি নিই, চলো দেখতে থাকো। এই এলাম জাস্ট বাড়িতে, আমি তো তখন বেরিয়েছিলাম। তারপরে অনেক কিছু কেনাকাটি করেছি, অনেক কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে সবটাই দেখাবো কি কি নিয়েছি। বাজারে এত ভিড়, কালকেই 25শে ডিসেম্বর, বুঝতেই পারছো, ওই জন্য কিচ্ছু আমি ভিডিও করিনি। প্রচুর ভিড়, দোকানপাট যেখানেই গেছি প্রচুর ভিড়। তো যাই হোক, এখন আমি এসে অলরেডি 1টা বেজে গেছে। আমাকে ঝপাঝপ আমি মাছের ঝোলটা করব। মা আবার মাসির বাড়ি যাবে, তো আমাকে আবার উবের ফুবের বুক করে দিতে হবে। তো তাড়াতাড়ি রান্না বান্না সারা হচ্ছে, যাতে এক ঝোল ভাত খেয়ে মা বেরোতে পারে। আর এদিকে কি কি কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সব কিছু দেখাবো। দাঁড়াও, আমি রান্নাটা আগে সারি। সবে পেঁয়াজ দিয়েছি তেলে, মাছগুলো ভাজা হয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। দেখো মাছগুলো সব সুন্দর করে মা ভেজে রেখে দিয়েছিল, আমার আসতে দেরি হচ্ছিল তো তাই মা মাছগুলো ভেজে রেখে দিয়েছে। আর এদিকে এই যে ওলকপি কেটে দিয়েছে, ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমি সবে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি, এই যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটোটা দেবো, দিয়ে হালকা পাতলা ঝোল করছি ধনেপাতা টনেপাতা দিয়ে। শীতকালের তো এখন এই হালকা ঝোলেই হেভি টেস্ট। তো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে কি কি মা নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে। তো কিনে এনেছি আমি, এই দেখো লেবু আর কমলা লেবু কিনে এনেছি। আরে কিছুদিন আগেও জানো তো 6টা লেবু 50 টাকায় দিচ্ছিল, এখন দাম বাড়িয়ে দিয়েছে। যদিও লেবু সাইজ বড়, 4টে লেবু 50 টাকা বলছে। আর মোয়া, মোয়া জয়নগরের মোয়া, দারুণ খেতে। আমিও একটা কিনেছি আমার বাড়ির জন্য, আর এটা মা নিয়ে যাচ্ছে। অসাধারণ খেতে, মানে কি বলবো, সব মোয়া ফেল, এত সফট আর পাখির ছড়ানো কাজু বাদাম দিয়ে পুরো মুখটা একদম দারুণ লাগছে খেয়ে। আর এইদিকে তোমার লেবু দেখো, সাইজ দেখো লেবু। হ্যাঁ, তো এই লেবু আর মোয়া এই হলো, মাকে দিয়েছি গুছিয়ে গাছিয়ে।
এই মায়ের লাগেজ সব গাড়িতে তুলে দিতে হবে। মায়ের হাতে ব্যথা, তো হাতে ব্যথা নিয়ে বিশাল ভুগছে। এগুলো গুছিয়ে রাখি আবার। এই হলো মায়ের জিনিস। আর আমি তোমাদের পরে আরো দেখাবো। আমি সবজি বাজার করেছি, শীতের বেশ কিছু সবজি কিনে নিয়েছি, যেগুলো ছিল না ঘরে অবভিয়াসলি। তবে ফুলকপিটা এক্সট্রা নিয়েছি, কিন্তু আরো অনেক কিছু নিয়েছি যেগুলো ঘরে ছিল না, তো সেগুলো নিয়েছি। আর এদিকে এই যে আমরা যে মোয়াটা নিয়েছি সেটা এরকম, এই যে এই মোয়াটা একই মোয়া। এটা একটা মানে ওটা বাক্সতে, আর এটা এতে প্লাস্টিকের ইয়েতে। এটা এটা দেখছি যে মানে কেমন একটা মানে পুরোপুরি আটকাচ্ছে না ঠিক করে। যাই হোক, একই কোম্পানির মোয়া, টেস্ট অসম্ভব ভালো। যাই হোক, তো এই হলো ব্যাপার। এগুলো বুঝে এখন আমি রান্নাটা বসিয়ে এলাম সবে। মাছের ঝোলটা হলে খাওয়া দাওয়া সেরে মাকে উবেরে তুলে তারপরে আমি সব সবজি বাজার গোছাবো। চান করিনি আমি চান করব। মা গেছে এখন চান করে পুজো দিতে, ওপরে পুজোটা দিতে। এক পোস্ত হয়ে গেছে কান্নাকাটি, এটা সেকেন্ড রাউন্ড চলছে। জামাটা পরার সময় কান্নাকাটি হয়ে গেছে। এখন দেখো কি পরিমাণ হাঁপাচ্ছে, কি পরিমাণ হাঁপাচ্ছে। ওই দেখো, ওই দেখো। কি পরিমাণ হাঁপাচ্ছে। এখন সেকেন্ড রাউন্ড চলছে। হ্যাঁ হ্যাঁ, দিদা কোথায় চলে যাচ্ছে, কি দুঃখ ওর মনে। হ্যাঁ, পাউডার মাখাতে তোমরা যে ক্রিমটা দিয়েছো ওটা মেখেছো? সে তো বডি ওয়াশ মাখলে, ওটা মেখে না পাউডার মাখো। দাঁড়া, পাউডার মাখলেও এরকম করবি নাকি তুই? বেলটা পরিয়ে দে, তাহলে কিছু বলবে না। চল বেল্ট করবি, চল। বেল্ট পরা তো তার ওর আরেক নাটক। আমি যাবো, তুমি ধরবে, ঠিক আছে? টেবিলে এখানেই পড়ুক না। তোলো তোলো, ওর হাত ধরো, হাত ধরো। এখনই ধরো। শান্ত 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 হও, শান্ত শান্ত হও, শান্ত হও, শান্ত হও। যাবি না? দাও দাও দাও, শান্ত হও, শান্ত হতে দাও। দে দে দে, আয় 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 আয়। আসো আসো আসো, এই তো। দে পড়াতে, আমার কোলে 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 আছে, কে আছে কোলে? কোলে কে আছে? একটু লোমটা তাহলে চেপে চুপে পড়াতে পারে। ঠিক আছে, টান পড়ুক একটু। কি লাফানো বাবা রে বাবা! ও এখন খুব লাফায়, বলছি তো, খুব মানে উত্তেজিত হয়ে যায়, প্রচন্ড উত্তেজিত, দিশেহারা। কি হাঁপাচ্ছে দেখো এবার। উফ, শোনা শোনা কিভাবে হাঁপাচ্ছে শোনা।
করে যাচ্ছে। চ চালি, চ চ চ। দেখ দিদা চলে যাচ্ছে। ও দেখছিস দেখছিস দিদা কেমন চলে যাচ্ছে, দেখ দেখ দেখ, এই দেখে দেখো দুই দেখো। চ চ চ। এই জাস্ট আমি চান করলাম, মানে ও গাড়িতে ওঠা থেকে, মানে আমরা অনেকক্ষণ 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি বুকিং হচ্ছে না, গাড়ি বুকিং হচ্ছে না, পরপর ক্যান্সেল হচ্ছে ক্যান্সেল হচ্ছে। তারপরে গিয়ে ফাইনালি একটা গাড়ি যাও পাওয়া গেল। সেই মানে প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়েছি আমরা। তারপরে গিয়ে গাড়িতে উঠাবো কি চার্লির কান্না, সেই নাচছে, মানে আমি ওকে সামলাবো যে একটু চলে যাচ্ছে মা গাড়ি করে, ওটার একটা ভিডিও করব, মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না। মানে কোনো রকমে চার্লিকে সামলালাম, সামলিয়ে এখন মানে আমি নিয়ে এসে, ও রাস্তা দিয়ে হেঁটে আসছে না, কোলে উঠে যাবে। ওর দিদা চলে গেছে, ওর মনে শোক ভর্তি, ও কোলে উঠে যাবে। এখন দেখো না, শুধু তোমাদের দেখাচ্ছি ওর অবস্থা দেখো খালি, মানে ও পুরো শোকাহত মর্মাহত, ডিপ্রেশনে চলে যাওয়ার মতন অবস্থা। যেখানে যেখানে মা ছুঁয়ে গেছে সেই সব জায়গাও শুকছে। কই আর শুধু দৌড়ে, আমি শুধু একটু এদিক আসবো, দেখো দৌড়ে কোথায় যায় দেখো। আমি শুধু একটু এদিক আসছি, এই দেখো দেখো, দেখলে দৌড়ে শুধু গেট, শুধু গেট। এই যে এই অপেক্ষার শেষ নেই, এই অপেক্ষা যে কত দিন ধরে কতক্ষণ ধরে থাকবে তার কোনো ঠিক নেই। এই চলবে এই অপেক্ষা, দেখেছো? 4টে বাজে এখন, এখন বাজে 4টে 15, 4টে 15 বেজে গেছে। দেখো 4টে 15 বাজে ঘড়িতে। আর আমি এই জাস্ট চান করে এলাম। কি করব অতক্ষণ ধরে কে জানে, আমি জানি 3টের সময় মাকে তুলে দেবো, এসে চান করে নেবো, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এইরকম ভাবছি। 4টে 15 বাজে আর মাথা ঘষে চান করলাম, দিয়ে চান টান করলাম। সন্ধ্যেতেও দেবো, অনেক দেরি আছে। চার্লিটা সারা দুপুর ঘুমায়নি, এখন ওকে নিয়ে একটু শুই, দেখি ও শোয় কি না, নাকি গেটের ধারেই শুয়ে থাকে। এখনো অবধি তো কোয়া তুলে কান্নাটা শুরু করেনি, শুরু যখন করবে আমি যে কতবার ওকে কোলে নিতে হবে তার নেই ঠিক। ভাবছে এই চলে আসবে, গেছে এই চলে আসবে, কি কাঁদছে মানে গাড়িতে ওঠার টাইমটায়। তোমাদের যদি আমি দেখাতে পারতাম ভিডিওটা, তোমাদের চোখ দিয়ে জল চলে আসতো। মানে বলে না মায়ার জিনিস, মায়া, শুধু মায়া আর কিচ্ছু না, শুধুই মায়া। বাবা সোনা বাবা গো, আমার গুড গার্লটা খেয়ে নিয়েছে, গুড গার্লটা রাতে ডিনার করে নিয়েছে। ও তাড়াতাড়ি ডিনার করে নেয়, তাই না মাম্মা? ও বাবা, ও বাবা, কি হয়েছে গো? দাঁড়াও আমি গুছিয়ে নি, বন্ধুদের দেখাই সবাইকে কি কিনেছি সবজি বাজার। ধনেপাতা আর লঙ্কা, এটা একটা প্যাকেটে আছে, তো এটা ভাবছি এইরকম প্যাকেট ধরেই খা। ধনেপাতা আর লঙ্কা এটা একসাথে রয়েছে, পুরনো ধনেপাতাও রয়েছে। আর এটা দেখো না, প্রথমে আমি পাড়ার এখানে এসেছিল বাজারওয়ালা, ওখান থেকে আমি কিনেছি পেঁয়াজ, 1 কিলো পেঁয়াজ 40 টাকা নিল। তারপর আমি যখন ফল আনতে গেছি মায়ের জন্য, ফল আনতে গিয়ে ওখানে একটা ভ্যানে করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করছে, 20 টাকা করে পেঁয়াজ দিচ্ছে। আর আমি তার মধ্যে আবার লাল পেঁয়াজ, বড় বড় লাল পেঁয়াজ, আমি আর ছাড় 3 কিলো নিয়ে নিয়েছি। 20 টাকায় আর পাওয়া যাবে না, কারণ পেঁয়াজ এখন প্রচুর দাম হয়ে যাবে আস্তে আস্তে, 20 টাকায় তো পাওয়া যাবে না। যাই হোক, তাই নিলাম। কি কি নিয়েছি তোমাদের দেখাই। একটা বড় ফুলকপি নিয়েছি 20 টাকা দিয়ে, এই দেখো কত বড় ফুলকপি, 20 টাকা দিয়ে নিয়েছি। এগুলোকে গোছাবো এরপর। আর এই পালং শাক, পালং শাক 1 আঁটি রয়েছে,
আর এটা খুব কচি, 10 টাকায় দিল, তো সেই জন্য নিলাম। এটাকে রাখবো, ওই আলাদা একটা প্যাকেটে রাখবো, এই প্যাকেটটার মধ্যে ঢোকাবো। কুমড়ো নিয়েছি, এই যে কুমড়োটা খুব ভালো সুন্দর কুমড়ো, কুমড়ো নিয়েছি। বেগুন নিলাম, একটু সাদা বেগুন, এই বেগুনি টেগুনি ভেজে খাওয়া যাবে। এই যে সাদা বেগুন নিয়েছি, এই সাদা বেগুন। আর এদিকে ক্যাপসিকাম, ক্যাপসিকাম ক্যাপসিকাম দুখানা ক্যাপসিকাম, দুখানা ক্যাপসিকাম। শসা নিয়েছি, শসা, কড়াইশুঁটি, 1 কিলো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কচুরি খাবো, 60 টাকা হয়ে গেছে, 100 টাকা থেকে নেমে 60 টাকা কিলো হয়ে গেছে। তো আমি ওই জন্য কচুরি খাওয়ার জন্য 1 কিলো নিয়ে নিয়েছি, কচুরি বানাবো, কড়াইশুঁটির কচুরি। টমেটোগুলোকে রেখে দিয়ে আলাদা করে, টমেটো বেশি নিইনি, 5টাই নিয়েছি টমেটো, অল্প করে নিয়েছি। টমেটোর যা দাম বাবা, 80 টাকা কিলো, কি খাবো বলো তো। আর এদিকে গাজর, একদম সুন্দর ফ্রেশ ফ্রেশ গাজর নিয়েছি। এই গাজর নিয়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি, বাড়ি করতে পারছি না, দেখাবো। দেখো পেঁয়াজ পড়ে যাচ্ছে, কোথায় গেল, কোথায় গেল চারটে পেঁয়াজটা, দুটোই ওদের। এই দেখো কি লম্বা বড় মূলো, বাবারে, দেখেছিস চার্লি, ব্রকলি নিয়েছি, এই ব্রকলি দুখানা। তো অনেক বাজার করবো না করে অনেক বাজারই করে নিয়েছি। আর এখানে অল্প করে একটু পেঁয়াজ আছে। তো এই হলো বাজার করেছি আমি, তোমাদের দেখিয়ে নিলাম। এবার আমি এগুলো গোছাবো, ঠিক আছে, চলো। এই সন্ধ্যা দিয়ে উঠলাম বন্ধুরা, আর চার্লি কোলে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে। দাঁড়া, ওকে একটু নিয়ে নি কোলে। এই সবে, এই দেখো না, চার্লিটা মোটে আমার কোল ছেড়ে নামতে চাইছে না, সারাক্ষণ শুধু কোলে কোলে কোলেই চলবে ওর। দেখো মুখখানা দেখো, আর মনটা খুব খারাপ, সারাক্ষণ না দরজার দিকে তাকাচ্ছে, একটু কিছু আওয়াজ পাচ্ছে দৌড়ে চলে যাচ্ছে দরজার দিকে। তো আমি এই উঠলাম, একটু সন্ধ্যা দিলাম, গোপালের পুজোটা দিলাম, দিয়ে এই 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 যে এই এই বুড়িটা আমার কোলে উঠে গেল সন্ধ্যা দেওয়ার সাথে সাথে। ভেবেছি একটু চা খাবো, আর ওই যা হয়, একার জন্য আর ইচ্ছা করে না চা বানাতে। তো আলটিমেট কিছুই আর খাবো না, জল টল খেয়ে বসে থাকি, একেবারে খেয়ে নেবো রাতের খাবার, ডিনার করব। 5:30 বাজে, আর যদি খুব ইচ্ছা হয় তো আমি চা খেতে পারি, না হলে একটা মোয়া খেয়ে নেব। তো যাই হোক, চলো এই করে আজকের দিনটা কাটিয়ে দিলাম। আজকের আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না বন্ধুরা, এখানেই আমি শেষ করছি। আর আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ছোট হয়েছে, বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ এত হুলস্থুলির মধ্যে যে দিনটা কাটলো আজকের, মানে এদিক আমার বাইরে যাওয়া, আমার আবার রান্না করা, মায়ের বেরোনো, মানে সব মিলিয়ে খুব হুলস্থুলিতে কেটেছে। তো সেই জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, যেটুকু শেয়ার করেছি ভালোবেসে দেখো। চলো তাহলে এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।